ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাওহীদকে যতদিন মেনে না নিবে ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে আমার সম্পর্ক নেই। তিনি চলে গেলেন, দেশ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু ওই আজর কি সুখে ছিল? নমরুদ কি পৃথিবীতে সুখ পেয়েছে? পায়নি। জুতার বাড়ি খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বহুদিন শাসন কার্য চালিয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি। এক সময় তার পতন হয়েছে। কাল কিয়ামতের মাঠের চিত্র অন্যরকম। আজকেও আপনাকে আমাকে শুনে রাখতে হবে, অসংখ্য মসজিদে শিরিক এবং বেদাতকে চালু রেখেছে এক শ্রেণীর মুড়লরা ক্ষমতার দাপটে। তারা ক্ষমতা দেখাতে চায় যে না, শিরিক থাকবে, বেদাত থাকবে, আমার নিয়মে মসজিদ চলবে। মসজিদ যেন তার বাপের নামে রেজিস্ট্রি করা। মসজিদে আল্লাহর আইন চলে, আপনার দাপট চলে না। এখানে যদি দাপট দেখান তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার পরিণত হবে আজরের মতো। দেখবেন ওই যে দেখালো দাপট, কিয়ামতের মাঠে চলেন, কাল কিয়ামতের মাঠে দেখতে পাবো। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 473 পৃষ্ঠা খুলুন। আহাদিসুল আম্বিয়ার মধ্যে আসছে বড় লম্বা হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করতে যাবেন। ওয়া আলা ওয়াজহি আযর কাতারা গাবারা, এমত অবস্থায় আজরের মুখমণ্ডলে থাকবে ধুলাই মলিন, চুলগুলো উস্কো খুস্কো থাকবে। দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আলাম আকুল্লা কাল্লাম তাহসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি, দুনিয়ায় কি বলিনি আমার নাফরমানি করবেন না? এই কথা বলা মাত্রই যারা আরবি বুঝে তারা বুঝবে বাক্যটা ফলিয়াউমালা আসিকা, বেটা তুমি আজকে যা বলবে তাই শুনবো, আজকে আর নাফরমানি করবো না। এর নাম কিয়ামতের মাঠ। আজরের দাপট শেষ, আর দাপট নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের চেহারা দেখে ফিরে চলে আসবেন আল্লাহর কাছে। এসে আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ফাআইয়ু খিজিন আখযা আবিল আবাদ। তিনি বলছেন, আল্লাহর কাছে এসে বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবেদন করবেন, হে আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না, কিন্তু বাপ যে অপমানিত, এর চেয়ে ছেলের অপমান আর কি হতে পারে? কি চমৎকার যুক্তি তুলে ধরে বলছেন। কিন্তু আল্লাহ বলবেন, ইন্নী হাররামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছি। ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। ফায়ুকাল লাহু উনজুর মা তাহতা রিজলাইক, তাকে বলা হবে, কে বলবেন সে হাদিসে নেই, বলা হবে তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। ফারা বিজিখিন মুলতাতিখিন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখবেন যে একটা পশু, বানরের মতো একটা পশু, ওকে ড্রেনে চুবানো হয়েছে, পায়খানার ড্রেনে যেন চুবানো হয়েছে, স্বেচ্ছেটে একটা পশু দেখতে পাবে। ফায়ুখাযু বিকায়মি ফায়ুলকা ফিন্নার, তাকে 4 পা করে ধরা হবে, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এটা কে? এটা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে 4 পা করে ধরে ওকে বানরে পরিণত করা হবে। সাবধান, এটা ইসলামী বিধান, আল্লাহ প্রদত্ত শরীয়ত। আপনি দাপট দেখিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারেন না। আপনি গলা টিপে হত্যা করবেন, হক কথা একজন বললে হাতে হ্যান্ডকাপ পরায় আপনি জেলখানায় দিয়ে দিবেন। জেলখানায় কি শেষ ফয়সালা? ফাঁসি কি শেষ ফয়সালা? যে না, অসম্ভব। শেষ ফয়সালা কিয়ামতের মাঠে হবেই। বরং এখানে ওই হাদিসটা উল্লেখ করি, বরং রোম সম্রাটের মতো বুদ্ধিমানের পরিচয় দিয়ে শরীয়তের সামনে আত্মসমর্পণ করুন, সেটাই ভালো হবে। কারণ পৃথিবীতে নমরুদকে দেখে এসেছি, পৃথিবীতে ফেরাউনকে দেখে এসেছি, পৃথিবীতে আবু জাহালকে, আবুল আহাবকে দেখে এসেছি। দরদণ্ড প্রতাপশালী এই সমস্ত কাফের শাসক পৃথিবীতে টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। ফেরাউন মরেনি বাহারে কুলজুমে। কাজী নজরুল অল্প সাধে কথাটি বলেনি, আমি যে চির অজেয় ঝোটা কানুনের নেগুর আমারে করিতে পারিনি রয়, করনরম রোধ কথা ফেরাউন কত সাদ্দাদু কারুন, আসিয়াছে মোর চলাপথে হইয়া বাধা দারুন, পুরি নাই আমি নিমরুদে হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধনে, সাদ্দাদের অহংকারী মাথা বালিতে ভেসে এসেছে। নমরুদ ফেরাউন গেছে বাহারে কুলজুম হেসে, নমরুদ ছিঁড়ে পড়েছে পয়জার, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বড় সবে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। এই কথাটি বুক চেড়ে বেরিয়ে এসেছে কাজী নজরুল ইসলামের কাছ থেকে। কারণ বহু নমরুদের পথ পাড়িয়ে দিয়েছে ইসলাম, বহু আবু জেহেলের পথ পাড়ি দিয়েছে, বহু ফেরাউনের পথ পাড়ি দিয়েছে। ইসলামের কিছুই হয়নি, এই সমস্ত ফেরাউনগুলো ধ্বংস হয়ে গেছে।
অতএব যেই দাপট দেখাক না কেন ওটা চ্যালেঞ্জ। আমি ওই শরীয়তের কথা বলছি যে শরীয়ত নাজিল হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যে শরীয়ত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, যে শরীয়ত নাজিল হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওই আল্লাহ প্রদত্ত অভ্রান্ত অপ্রতিরোধ্য অকাট্য বিধানের কথা বলছি। এর পিছনে কোনো দুর্বলতা নেই, দুর্বলতা থাকার কোনো সুযোগই নেই। রোম সম্রাটের কাছে আবু সুফিয়ান গিয়ে, সহিহ বুখারী 7 নম্বর হাদিসটা খুলুন, গিয়ে বলছে যে মুহাম্মাদের লোককে আশ্রয় দিবেন না এখানে। কেন? ঘটনা এই, ডাকলো তাদেরকে, আগেই আল্লাহ রাসূল তাকে পত্র দিয়েছিলেন, ডাকার পরে সাক্ষাৎকার নিলেন দোভাষীর মাধ্যমে। 9-10টি প্রশ্ন করার পরে রোম সম্রাট আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছেন, এটা হাদিসের শেষ অংশে তিনি বলছেন, ওয়াইন কানা হাক্কান মা তাকুল। সেদিনে কিন্তু আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা বলেনি। কারণ হলো জানতে পেরেছে যদি আজকে মিথ্যা কথা বলি তাহলে আমার সাথে যে আরো লোকজন আসে তারা বুঝবে আবু সুফিয়ানও মিথ্যা কথা বলে। সবার সামনে যেহেতু মিথ্যা কথা বলেন, কাফের হলেও সচেতন কাফের। বলার পরে বলছে, সব শোনার পর আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছেন, আবু সুফিয়ান তুই মক্কা মদিনার ভয় করে আমার কাছে এসেছো, আশ্রয় দেন না। শোনো, ওয়াইন কানা হাক্কান মা তাকুল, তোমার কথাই যদি সত্য হয় যেটা তুমি বললে, ফাসায়ামলিকু মা তাহতা কদামাইয়া, শুধু মক্কা মদিনা নয় অচিরেই মুহাম্মদ আমার সিংহাসন পর্যন্ত অলঙ্কিত করে ফেলবে। আবু সুফিয়ান তুমি আমাকে বুঝাতে এসছো, ভাষাটা এইরকম অনুবাদ হবে তুমি একটা বোকা। ওয়াইন কুনতু ইনদাহু, আমি যদি আজকে আবু সুফিয়ান শুনে রাখো, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লা গসালতু কদামাইহি, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। ওই বিধানের কথা বলছি। অতএব দাপট দেখাতে হবে না। যদি দাপট কেউ দেখায়, কাল কিয়ামতের মাঠে তাকেও বানরে পরিণত করা হবে। হাদিসকে আল্লাহ রাসূল এমনি বলে গেছেন সবাইকে। কই ফেরাউনকে বানর করা হবে না, নমরুদকে বানর করা হবে না, কাকে বানর করা হবে? আজরকে। কেন? এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে? কারণ দম্ভ ভরে হককে প্রত্যাখ্যান করেছে, জানা সত্য